নমস্কার বন্ধুরা, আমি আপনি আমরা সবাই আগস্ট মাসের ভারতীয় বাণিজ্যের রিপোর্ট কার্ড দেখতে মুখিয়েছিলাম। কারণ এই আগস্ট মাস থেকে ভারতের ওপর আমেরিকি ট্যারিফ লাগা শুরু হয়। আগস্ট মাসের 7 তারিখে ডোনাল্ড ট্রাম্প 25% ট্যারিফ লাগায় ভারতীয় পণ্যের ওপর। এর 20 দিন পরেই অতিরিক্ত 25% ট্যারিফ লাগায়। অর্থাৎ বলাই যায় যে পুরো আগস্ট মাসে ভারতের ওপর 25% ট্যারিফ অ্যাপ্লাই হয়েছিল। তাই তো আগস্ট মাস শেষ হতে না হতেই আমরা সবাই এটি জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে 25% ট্যারিফের প্রভাব আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের উপর কতটা বাজেভাবে পড়েছে। কারণ কিছুটা খারাপ প্রভাব যে পড়বে তা নিয়ে কোনো সন্দেহ ছিল না। কিন্তু প্রতিবারের মতো এবারও ভারতীয় বাণিজ্য আমাদের দুশ্চিন্তাকে দূর করে মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আগস্ট মাসের ভারতীয় ট্রেড রিপোর্ট পাবলিশ হয়ে গেছে। আর এতে আমেরিকাও দেখে নিল যে তারা যতই চেষ্টা করুক না কেন ভারতীয় অর্থব্যবস্থার গতিকে কিছুটা প্রভাবিত করতে পারলেও আটকাতে তো একদমই পারবে না। সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত জানার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। স্ক্রিনে দেখুন, টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট মতে আগস্ট মাসে ভারতীয় রপ্তানি 6.7% বেড়ে $35.1 বিলিয়ন দাঁড়িয়েছে। অর্থাৎ সারা বিশ্বে ভারত 35.1 বিলিয়ন এক্সপোর্ট করেছে। এখানে একটি বিষয় একটু ক্লিয়ার করে দিই, এক্সপোর্ট ইম্পোর্টের হিসাব দুটি আলাদা সেক্টরে আলাদাভাবে হিসাব করা হয়। একটি ট্যাঞ্জিবল এবং একটি নন ট্যাঞ্জিবল। ট্যাঞ্জিবল শব্দের অর্থ হলো দ্রব্য, যা আপনি ধরতে পারবেন, ছুঁতে পারবেন, যার আকার রয়েছে। আর নন ট্যাঞ্জিবল অর্থ হলো যার কোনো আকার নেই, ধরা ছোঁয়ার বাইরে। যেমন ধরুন জ্ঞান দেওয়া, সার্ভিস প্রোভাইড করা, সফটওয়্যার ইত্যাদি। জানলে অবাক হবেন যে ভারতের এই 6.7% এক্সপোর্ট বৃদ্ধি শুধুমাত্র ট্যাঞ্জিবল অর্থাৎ মালামাল এক্সপোর্টের হিসাব। আর যদি মালামাল ইম্পোর্টের হিসাব বলি তাহলে আগস্ট মাসেই ভারতের আমদানি 10% কম হয়ে গিয়েছে। অর্থাৎ বাইরের দেশ থেকে মালামাল কম কেনা লেগেছে ভারতের। গত বছরে অর্থাৎ 2024 সালের আগস্ট মাসে ভারত প্রায় $70 বিলিয়ন আমদানি করেছিল। আর 2025-এর আগস্টে 10% কম হয়ে প্রায় 61 বিলিয়নের আমদানি হয়েছে। অর্থাৎ একদিকে ভারতের আমদানি কম হচ্ছে আর অন্যদিকে রপ্তানি বেড়ে চলেছে। তবে 6.7%-এর যে এক্সপোর্ট বৃদ্ধি পেয়েছে তা শুধুমাত্র মালামাল এক্সপোর্টের ক্ষেত্রে। ভারত বিশ্বের বিভিন্ন দেশে নন ট্যাঞ্জিবল অর্থাৎ সার্ভিস, সফটওয়্যার ইত্যাদিও এক্সপোর্ট করে। যেমন ধরুন ভারতের TCS এবং ইনফোসিসের মতো কোম্পানিগুলো আমেরিকার গুগল, অ্যামাজনের মতো কোম্পানিগুলোকে সার্ভিস বা সফটওয়্যার প্রোভাইড করে। এখন যদি মালামাল এক্সপোর্টের সাথে সাথে সার্ভিস এবং সফটওয়্যার এক্সপোর্টও যুক্ত করেন তাহলে যে রেজাল্ট দাঁড়ায় তা আপনাকে অবশ্যই অবাক করবে। আগস্ট মাসে ভারতের ট্যাঞ্জিবল এবং নন ট্যাঞ্জিবল এক্সপোর্ট সব মিলিয়ে 9.34% বৃদ্ধি পেয়ে 69 বিলিয়নে দাঁড়িয়েছে। অর্থাৎ আমেরিকার 25% ট্যারিফ ভারতের গ্রোথকে আটকাতে পারেনি। এখন প্রশ্ন হলো, আমেরিকি মার্কেটে ভারতীয় প্রোডাক্ট এক্সপোর্টের ক্ষেত্রে কোন ধরনের প্রভাব পড়েছে? তো গেল আগস্ট মাসের আগের মাসে অর্থাৎ জুলাই মাসে যখন ভারতের ওপর কোনো ট্যারিফ লাগেনি তখন এই এক মাসেই ভারত আমেরিকি মার্কেটে 8 বিলিয়নের এক্সপোর্ট করেছিল। আর ওই 8 বিলিয়নের এক্সপোর্ট আগস্ট মাসে নেমে দাঁড়িয়েছে 6.9 বিলিয়নে। অর্থাৎ ট্যারিফের ফলে আমাদের লস হয়েছে $1.1 বিলিয়ন, ভারতীয় রুপিতে যার মূল্য প্রায় 10,000 কোটি টাকা। এখন সেপ্টেম্বর মাস চলছে, এই মাসে 50% ট্যারিফ লাগু রয়েছে ভারতের ওপর। তাই সেপ্টেম্বর মাসের ট্রেড রিপোর্ট কার্ড যখন পাবলিশড হবে তখনই ক্লিয়ারলি বোঝা যাবে 50% ট্যারিফ ভারতকে কতটা ভোগাতে চলেছে। তবে আগস্ট মাসের এই রিপোর্ট কার্ড একটি বিষয় তো ক্লিয়ার করে দিয়েছে যে ভারত আমেরিকার অল্টারনেটিভ মার্কেট খুঁজে পেয়েছে এবং তা ভালোভাবেই ওয়ার্ক করছে। আমেরিকি মার্কেটে আমরা যেসব মাল বিক্রি করতে পারছি না তা বিশ্বের অন্যান্য মার্কেটে ঢুকাতে সক্ষম হচ্ছি। আর তাই তো আমেরিকি মার্কেটে আমাদের এক্সপোর্ট কম হলেও ওভারঅল এক্সপোর্ট ভালো মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এখন দেখার বিষয় এটাই যে ভারত আমেরিকা সম্পর্ক কোন দিকে মোড় নেওয়া শুরু করে। কারণ এমনিতেও আমেরিকাকে কখনো ভরসা করা যায় না, তার উপর ডোনাল্ড ট্রাম্পের মতো একজন আনপ্রেডিক্টেবল প্রেসিডেন্ট বসে আছে আমেরিকার সিংহাসনে। একদিকে যেমন ট্রাম্প ভারতের সাথে ট্রেড ডিল সাইন করতে পুনরায় আলোচনা শুরু করেছেন, তো অন্যদিকে ইউরোপের ওপর প্রেশার দিচ্ছেন যাতে ভারতের ওপর ভারী মাত্রায় ট্যারিফ লাগায় ইউরোপ। তবে মজার ব্যাপার হলো ইউরোপও ভালোভাবে ট্রাম্পের চাল বুঝে গেছে। ট্রাম্প চাচ্ছে ইউরোপকে দিয়ে ভারতের উপর ট্যাক্স চাপিয়ে ইউরোপের মার্কেটে ভারতীয় প্রোডাক্টের জন্য কম্পিটিশন বাড়াতে।
তখন বাধ্য হয়ে ইউএস মার্কেট অ্যাক্সেস চাইতে মরিয়া হয়ে উঠবে ভারত, আর তখনই নেগোসিয়েশন করে ইউএসের পক্ষে একটি লাভজনক ডিল করবে ট্রাম্প। কিন্তু ট্রাম্পের এই চাল আগেই বুঝে গেছে ইউরোপ, তাই তো ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ এফটিএ সাইন করতে দ্রুত গতিতে আলোচনা চালিয়ে যাচ্ছে। ওদিকে ট্রাম্পের ট্যাক্স লাগানোর পরামর্শ না শোনার ফলে ট্রাম্প এখন ইউরোপের ওপরেই ট্যাক্স লাগাতে চলেছেন। অর্থাৎ ভারতকে চাপে ফেলার ইস্যুতে সদাবাহার বন্ধুরাও একজন অন্যজনকে সরি বলে পাশ কাটিয়ে যাচ্ছে, যা ভারতের ডিপ্লোম্যাটিক শক্তিরও একটি নমুনা। যাই হোক, ইউএস ট্যারিফ অ্যাক্টিভ থাকার পরেও ভারতীয় ওভারঅল এক্সপোর্ট প্রায় 10% হারে বৃদ্ধি পেয়েছে। এটি সত্যি একটি বড় অ্যাচিভমেন্ট। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।